আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো চলে এলাম আবারও নতুন ভিডিওতে। আর নতুন ভিডিও নতুন সংসার থেকে শুরু করা হলো। তো এখানে হলো এখন কিন্তু অনেক রাতের বেলা। কয়টা বাজে? 8টা, I don't know. এরকমই 7:30 8টার মতন বাজে। তো এই সময় হচ্ছে রান্না বান্না করতেছি। আমি হলো মাগরিবের আজানের কিছুক্ষণ আগে আমাদের বাসা থেকে আসছি। তো এই জন্য হলো রাতের খাবার খাওয়া দাওয়া করবো সবাই একসাথে। তো আমাকে হলো শাশুড়ি রান্না করতে সাহায্য করতেছে। তো আজকে হলো রাতের বেলা তেমন কিছু তো রান্না করতেছি না। তোমার ডাল রান্না হচ্ছে মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেছে। ডাল রান্না করা শেষ, ভাতও হয়ে গেছে। ভাতও কুকারে বসানো, এই যেখানে সাইডে সাইডে ভাত বসানো। আর এখন শুধু তরকারিটা রান্না করার পালা। আমি হলো মার বারবার জিজ্ঞেস করতেছি, মাছ কি দেওয়া খাবেন, কি দেওয়া খাবেন, ইলিশ মাছ কি দেওয়া খাবেন, সিম দিয়ে আলু দেওয়া খাইলে ভালো হবে, লবণ দেওয়া খাবেন। মা হলো কোনো ডিসিশন দিতেছে না, যার জন্য আমি এখন রান্না বসাইতে পারতেছি না। রান্না কিছু মোটামুটি কাছে গেছে, শুধু তরকারিটা বাকি আছে। এখন হচ্ছে আমি তরকারি খাইতে দেখেন করলাম সিম দেওয়া না আরে বাবু রান্ধো একটা রান্ধো কেটে দেয়। পুরি কাটাকাটি করতেছি লাল শাক বাজারটা আনা হয়েছে কিছুক্ষণ আগেই। ওই আমি আসার পরে আর কি বাজারটা আনা হয়েছে। এই জন্য হলো কুইটা কেটে ফ্রিজে রাখতেছি, যাতে করে ভালো থাকে, কারণ রাতের বাজার তো একটু ভিজা ভিজা আছে। হ্যাঁ, কুইটা বাইছা রাখলে ভালো থাকে। কোটা বাটা সবকিছুই শেষ, এখন হলো রান্না করার পালা। আর এইখানে হলো আমি রান্না করবো ইলিশ মাছ। আর ইলিশ মাছ রান্না করার জন্য হলো এখানে নিয়ে নিচ্ছি জিরা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, এগুলো হচ্ছে সব একসাথে একত্রিত করে নিছি। আর এটার মধ্যে হলো এখন দিয়ে দিতেছি তেল। তার কারণ হচ্ছে এটার মধ্যে এখন তেল না দিলে ওটা কড়াইয়ের সাথে লাগা যাবে। আর এই কড়াইতে করে রান্না করার এইটা হচ্ছে একটা পলিসি, কারণ এটাতে যদি একটু ভাজা ভাজা করতে যান তাহলে কড়াইয়ের সাথে লাগা যাবে, প্লাস একটা পুরো পুরো ফ্লেভার মানে তাড়াতাড়ি চলে আসে। যার জন্য এটা ভাজা ভাজা হওয়ার আগেই হচ্ছে কি কড়াইতে লাগার আগেই তেল দিয়ে দিতে হয়। এখন এর মধ্যে হচ্ছে গিয়ে আমি রান্না করতে যা যা উপকরণ লাগে, যেমন হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ, ইত্যাদিতে আদা, একটু রসুন বাটা, মানে আদা বাটা আমি দিব না, একটু রসুন বাটা দিয়ে দেবো, যাতে করে ইলিশ মাছের ফ্লেভারটা আসে। ইলিশ মাছের হচ্ছে আদা বাটা দিলে আদা মানে ইলিশ মাছের ঘ্রাণটা আসে না। মশলাপাতি সব কিছু দিয়ে তারপরে দিয়ে দেবো কষাইতে।
আর এখানে হচ্ছে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন মাছটা একটু হালকা করে ভেজে নেবো। তার কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ির কেউই মানে ভাজা ছাড়া মাছ খাইতে পারে না। তরকারিতে পানিও দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। এখন শুধু মাছ দেওয়ার পালা। মাছটা এটা বড় কাছে, মাছটা হালকা মানে আর একটু ভাজা হলে দিয়ে দিব। আর এতক্ষণ হচ্ছে আমি এই জায়গাটাকে পরিষ্কার করে ফেলবো। যদিও সবকিছু পরিষ্কারই আছে, যেমন এগুলো কিন্তু ধোয়া, এগুলো ধোয়া। আমার জাস্ট এইটা ধুতে হবে, এটা ফ্রিজে রাখতে হবে, আর কিছু নাই আমার এখানে কাজ, মানে অকাজে আর কিছু নেই, আর সবকিছু কাজে লাগতেছে। যাই হোক, আমি রান্না করতে থাকি, আপনারা সাথেই থাকেন, ভিডিওর পাশে থাকেন। ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো রান্না বান্না শেষ, সবাই হলো খাওয়া দাওয়া করার জন্য বসে গেছে। আজকের খাওয়া দাওয়ার আয়োজনে আছে হলো ইলিশ মাছের ভর্তা, মানে কাটা কুটা ভর্তা। তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে ধুন্দুল দেওয়া, আর হলো ডাল রান্না করছি। মানে তেমন কিছু রান্না করিনি, অল্প কিছু পরিমাণে রান্না করছি, যাতে করে একবেলা হয়ে যায় সবার। এই যে ডাল রান্না করছি। মাছ খাবো না। না। চেহারা কালা করে রাখছেন কে, কি হয়েছে? মানে সালাম দিয়ে ফিরে আমি অনেক আতঙ্কের মধ্যে আছি, মানে কারণ খুব হচ্ছে তাড়াহুড়ো করে আমি একটু ঘুমাইছিলাম, আমার তো পুরো ঘুম পাচ্ছিল। আর এখন বাজে হচ্ছে কয়টা রাত্রে, ফোন প্রায় করলাম 3টার কাছাকাছি। বাবা 3টা না? আচ্ছা আমি দেখছি। হ্যাঁ আমার 2:56 বাজে, আর 3টা বাজে আর কি। হ্যাঁ, এই এই সময় হচ্ছে যে মা ভাইয়া ফোন দিচ্ছে। আজকে আমাদের বাসায়, মানে মার বাসায় কেউ নাই, মানে শুধুমাত্র আমার বড় ভাবি আর হচ্ছে মা, এই দুজন মানুষই আছে। সুরাইয়া আছে কিনা আমি সেটাও জানি না। আমি সুরাইয়ের বাসায় রেখে আসছিলাম, তো আমি তো আমার বাসায় চলে আসছিলাম। এই মাঝরাতে, রাত 3টা বাজে হচ্ছে মা ফোন করে এমন চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছে আর কি, এত জোরে জোরে কান্নাকাটি করতেছে। আমি মূলত মানে ভয় পেয়ে গেছি। তো সেই ঘুম টুম রাইখা দুজনে মিলে আবার সে ছুটতেছে মার কাছে। আরে আমি ছিলাম হলো যাক না, আমি হলো ফোনে কাজ করতেছিলাম, কারণ আমার যে অনলাইনগুলো কাজ আছে এগুলো আমি করতেছিলাম। তো ওই মুহূর্তে ভাইয়া ফোন দিছে, ফোন দেওয়া বলতেছে যে এরকম এরকম ঘটনা। তো সাথে সাথে আমি শারমিনকে ফোনটা ধরাই দিলাম যে মা কী অবস্থা, কি কান্নাকাটি করতেছেন বলে, স্বপ্নে কি বলে দেখছে আমি যাবি। তো জানি না কি হয়েছে, তা আমি আর লেট করি নাই, যেটা এটা হাজব্যান্ড, সেটা মেয়ের জামাই হিসাবে। তো আবার আমি বিল্লাল ভাইকে বললাম যে ভাইয়া আপনি কোথায়, বলতেছে যে আমি এয়ারপোর্টে। পরে আমি বললাম যে হ্যাঁ কয় কি, মায়ের দিকে একলা ভাবি কেমনি কি। তা আমি শারমিনকে নিয়ে রওনা দিয়ে দিলাম এত রাত্রে। তো থ্যাংক ইউ মানে মামাকে যে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর পুরাটা জানেনই তো, শীত পড়ে গেছে আর প্রচুর ঠান্ডা আমাদের এলাকাটায়।
কারণ নদীর পাশে তো এই জন্য অনেক ঠান্ডা। তো জানি না কী হয়। আর এমনি তো আমার কন্ডিশন খুবই খারাপ, এটা আপনারা সবাই জানেন যে অসুস্থ আমি। যাই হোক, দেখি আমরা যাই কদ্দূর কি, ওদিকে যাওয়ার পর বুঝতে পারবো। আর শারমিনদের তো দেখতেই পারতেছেন খুব আপসেট এমনি কি। আচ্ছা যাই হোক, আমরা দিয়ে যাই। তো মাত্রই আসলাম, শারমিনদের দিকে চাবি গেট খুলতে, আর আমি হলো ক্যামেরাটা অন করলাম। কি তালা উল্টা লাগাইছে? তাড়াহুড়ো করলে এরকমটাই হয়। আপনারা একটু কমেন্ট করে জানাবেন, তাড়াহুড়ো কাজগুলি মনে হয় এরকম হয় না শারমিন? যাক, খুলছে। শারমিন হলো কি, ওই যে কাঁচা ঘুমের থেকে যদি ডাক দিয়ে কেউ উঠায়, অনেক খবর আছে। আমার ফ্রি হয়ে যাওয়ার জায়গা। এই আলম কয় দিল্লি গেই বড়রা তোমার আগে আমি বলবো। তো দেখেন, রাত্রে বাজে 3টা 37। ভাবির এই রাত্রে কত কষ্ট দিতেছি। তো আর আপনারা কন যে আমি এই বাড়িতে আসলে ভাবি বলে আমাকে সেবা যত্ন করে খাওয়ায় না, নন্দের জামাইরে বলে সেবা যত্ন দেয় না। এই দেখেন রাত্রে কত রাত্রে দেখেন, খালি কইছি ভাবি চা খামো, এই যে ভাবি চা বানাইতে আয়া পড়ছে। তাহলে বোঝেন আমার কত যত্ন দেয়। হ্যাঁ, একটা মাত্র নন্দ, তার জামাই, আল্লাহ রাতে পারেন না জামাই, শারমিনের জামাই। আমরা আগে চাটা খাই, তারপর যে যার মতন করে ক্যাচিত হয়ে পড়বো, যে যে জায়গায় পারে।